হ্যালো গাইস, আজ আবার আমি আপনাদের সামনে চলে এসেছি একটা হেলদি স্যালাড নিয়ে। রেসিপি নয়, কেমন? প্রতিদিনই তো কিছু না কিছু রেসিপি দেখাচ্ছি, আজকে একটু স্যালাড দেখাই। সন্ধেবেলায় শীতের কালে বেশ মুখরোচক একটা রেসিপি, সেটা অবশ্যই হেলদি। ঠিক আছে, এটা হচ্ছে হেলদি ফিউশন স্যালাড। ঠিক আছে, এবার দেখুন আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি। প্রথমত আলুটাকে সেদ্ধ করে সামান্য নুন দিয়ে, অবশ্যই, কারণ পরে নুনটা দিলে না ঠিক স্বাদটা আসে না। সামান্য নুন দিয়ে, কিন্তু বেশি একদম সেই গলে গেলে মুশকিল। অল্প অল্প মানে ভালো সেদ্ধও হবে, অথচ একটু শক্ত থাকবে, এই যেমন হয় আর কি। আপনাদের এরকম করেনি বলার কিছু নেই, তবে এই আলুটা এরকম সেদ্ধ করে নিয়েছি। কেমন? এবার দেখুন, এখানে আছে ছোলা ভিজিয়ে সেদ্ধ করে রাখা, কাঁচা বাদাম ভেজে রাখা। ঠিক আছে, এবার হচ্ছে আপনার এই শশা কুচো, এই আপেল কুচো, তারপরে হচ্ছে এটা বেদানা, হ্যাঁ, এবং এটা হচ্ছে পনির ভাজা। এটার বদলে আপনি যদি না থাকে বা করা সম্ভব না হয়, তাহলে ডালের বড়াও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এবার দেখুন এটা তো দেওয়াই আছে, একটু সামান্য জিনিস, কোনো ব্যাপার না। এর মধ্যে এবার আপনি আস্তে আস্তে এই ছোলাটা মিশিয়ে দিলেন। কেমন? এবার ভাজা বাদামটা পরে দিলেও হবে। এবার আপনি এই বেদানাটা মিশিয়ে দিলেন। কেমন? এবার আপনি এই আপেল কুচোটা মিশিয়ে দিলেন। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে এই শশা কুচোটাও মিশিয়ে দিলেন। ঠিক আছে, এবার বাদাম ভাজাটা মিশিয়ে দিলেন। সবশেষে এই পনির ভাজাটা। ঠিক আছে, মিশিয়ে দিলেন। এবার ভালো করে মিক্সড করে নিন। আমি ভালো করে মিক্সড করে এক্ষুনি ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, এই যে আমার এটা মিক্সড হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য টক দিয়ে, একটু চিনি দিয়ে, নুন দিয়ে ফেটিয়ে আগে থেকে রেখে দেবেন। কেমন? দিয়ে এবার যে যেমন খাবেন সেরকমভাবে দেবেন। দিয়ে এবার হচ্ছে তার উপরে ভাজা মশলা গুঁড়ো, কেমন? ভাজা মশলা গুঁড়ো দিয়ে, ভাজা মশলাগুলো নিশ্চয়ই জানেন, যে জিরে, ধনে, গরম মশলা, লঙ্কা, সব রকম মৌরি, এটা তো দিয়ে স্পেশাল মশলা আমি রান্নার জন্য তৈরি করেই রাখি, যাতে সবসময় এটা ব্যবহার করতে পারি। এবার সবার ওপরে আপনি এই ঝুরি ভাজা সুন্দর করে সাজিয়ে দেবেন। দিয়ে দেখবেন যে বাড়িতে যদি কোনো অতিথিও আসে, গেস্টকে দিয়েও আপনি কিন্তু এতে নাম পাবেন। আর নিজেরা তো খাবেনই, কোনো সমস্যা তো নেই, কিন্তু অতিথিদের যদি দেন তারাও কিন্তু খুব খুশি হবে। দেখুন তো এটা খেয়ে কেমন লাগবে। ঠিক আছে বন্ধুরা, নিজেরা তো খাবেনই, এবার এই রেসিপিটা আপনি, রেসিপি নয় স্যালাড বলতে পারেন, তাই এটা আপনি অন্যদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারা খেয়েও ভালো লাগে। তাহলে বন্ধুরা, এই আজকের মতো হেলদি স্যালাড, ফিউশন স্যালাড আজকের মতো শেষ হলো। টাটা।